আবু জাহেল গো, আমার এই ছেলের জংলার বাগে খাবে না। ছেলে যখন আমার পেটে ছিল, আমি যখন শিশু নবীর মা হইতেছিলাম, কত খেলা দেখেছি। আরে আবু জাহেল, এই খেলা দুনিয়ার কেউ দেখে নাই। আবু জাহেল, আমার এই ছেলেকে জংলার বাগে ধরবে না। তুমি কেমনে জানো গো আমেনা? আমি যেদিন এই শিশু মোহাম্মদ, শিশু সন্তান, শিশু নবী পেটে রাইখা আমি একদিন বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখি রে আবু জাহেল একটা বাঘ দৌড়ে আসতেছে। বাঘ দেখে আমি থরথর করে ভয়ে কাঁপতেছিলাম। বাঘ আমার সামনে আইসা মানুষের মতো কথা বলে ডাক দেয়, আমেনা গো, ভয় পাও না, আমি তোমাকে খাইতে আসি নাই, আমি তোমাকে একটা খবর দিতে আসছি। তোমার পেটে রাহমাতাল লিল আলামিন, তোমার পেটে আখিরি নবী, তোমার পেটে শ্রেষ্ঠ নবী, তোমার পেটে আল্লাহর বন্ধু, যার উসিলায় কুল কায়নাত। রে আমেনা, আমি তোমারে খাইতে আসি নাই, খবর দিতে আসছি। তোমার দুইটা পাও বাড়াইয়া দাও, সালাম করে যাও। আমেনা বলেন, আবু জাহেল রে, যে নবীর মা হওয়ার পরে জংলার বাগে আমারে সালাম করে রে, আমার এই নবী শিশু নবী রে জংলার বাঘ কোনদিন ধরবে না। রে আবু জাহেল, এই ভাগ আমার সন্তানকে ধরবে না, তাহলে তোমার সন্তান কেন কান্দে? আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আবু জাহেল গো, আমার সন্তান কান্দে, জীবনে কোনদিন বাবার মুখ দেখে নাই। মায়ের গলায় করে বাবা বাবা কইয়া কান্দে, মা কলিজা মানাইতে পারে না। নবীজির দাদা আব্দুল মুত্তালিব কান্নার আওয়াজ শুনে দৌড়ায় আসছেন। আমেনা, তুমি কান্দো, আমার নাতিও কান্দে, কি দুঃখ রে। দৌড়ে যাইয়া মায়ের গলা ছেড়ে দাদার গলায় আঙ্গায়া ধরেছে, দাদা গো, আমার বাবা কই? জীবনে একটা বার বাবা কইয়া ডাক দিলাম না। আমার সামনে মক্কার ছেলেরা বাবা বাবা কইয়া ডাকে, বাবার কোলে উঠে, আমি তো একদিন বাবার কোলে উঠলাম না, বাবা কইয়া ডাক দিলাম না। দাদা গো, আমার বাবা কই? আমার বাবার কাছে লইয়া যাই ভাবি।